এতদিন পরে মায়ের কাছে গিয়েছিলাম ভালো মন্দ খাবার খাওয়ার জন্য, মায়ের হাতের মজার মজার খাবার খাবো, কিন্তু ভাগ্যটাই যে কত খারাপ, আমার আম্মু নিজেই চলে গেল চাকরিতে। তো কিছু করার নাই, আসলে ভাগ্যটা মনে হয় আমারই খারাপ, সেই কারণে মার সাথে সময় নিতে পারলাম না। খুব আশা নিয়ে মায়ের কাছে গেছিলাম, ভাবছিলাম আমার আম্মুর সাথে অনেক আড্ডা দিব, মনের অনেক দুঃখ কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আম্মু সকালবেলা অফিসে চলে গেছে, তো আমি এখানে খেতে বসলাম। প্রথম আম্মু আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে করতেছিলাম রান্নাবান্নার আয়োজনগুলো। ফ্রিজে আম্মু মশলা বেটে রেখে দিয়েছিল, সেগুলো নামিয়ে নিলাম। ফ্রিজ থেকে আম্মু মাংস আগের থেকে বের করে রেখেছিল, সেগুলো আমি ভিজে রেখে দিয়েছিলাম। ভিজানোর পরে সেগুলো ধুয়ে টুয়ে রেডি করে মশলাপাতি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। আর মশলা কিন্তু আমার আম্মু সবগুলো আগে থেকে বেটে রেখে দিয়েছিল, এই কারণে আমার একটু তাড়াতাড়ি হয়েছিল। আর হাজবেন্ডকে সাথে নিয়ে গিয়েছিলাম, সেই জন্য ভালো মন্দ তো অবশ্যই আয়োজন করতে হবে। যেহেতু আমার মা নাই, আমার মা যদি অফিসে না গিয়ে বাসায় থাকতো, তিনি তো অবশ্যই এই আয়োজনগুলো করতো। আমার মা বাসায় নাই তো কি হয়েছে, আমার আম্মুর মেয়ে তো আছে, তো আমি কেন আমার আম্মুর মান সম্মান শুধু শুধু নষ্ট করব। প্রথমে সকালে নাস্তা দিব, নাস্তা হিসাবে মুরগি দিয়ে ভাত দিব প্রথমত, সেই কারণে মুরগিটাই আগে ভাগে আমি মাখিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে গরু গোস্তটাও আগে থেকে রেখে দিব, কারণ গরু গোস্ত আগে থেকে মেখে রেখে দিলে অনেক সুস্বাদু হয়। সব মশলা মাংসের ভিতর ঢুকে, এতে করে কিন্তু মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। সেই কারণে সুন্দর করে হাত দিয়ে ভালো করে সম্পূর্ণ গোস্ত ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। নিজের বাসায় যেমন তেমন রান্না করে হাজবেন্ডকে খাওয়াই, এখন মার বাড়িতে গেছি, যদি যেমন তেমন রান্না করে দিই সেটা কি আর কখনো হয়? আমি রান্না করতেছিলাম, আবার কাঁঠালও খাইতেছিলাম। আগের দিন রাতে কাঁঠাল আনছিল আমার আব্বু, সে কাঁঠালটা ভেঙেছিলাম, তো অনেক মজাদার কুচগুলো দেখতে দেখতে প্রায় মুরগি কষানো হয়ে গেল। এরপর ঝোল জাল দিয়ে কিছুক্ষণ রান্না করে কিন্তু নামিয়ে নিলাম। সবার জীবনে কিন্তু বাবা শ্রেষ্ঠ, আমার জীবনে হচ্ছে আমার মা শ্রেষ্ঠ, কারণ আমার মা যতদিন থাকবে ততদিনে আমি মনে করব যে পৃথিবীতে আমার অন্তত কেউ আছে। কোনো রকম ভাবে রান্নাটা আমি সেরে নিলাম। এরপরে হাজবেন্ডকে সকালবেলা গরম গরম ভাত খেতে দিলাম। আমার মা বাসায় থাকলে যতটুকু আপ্যায়ন করতো সেরকম আমি করার চেষ্টা করছিও।